স্পেনের হয়ে এবারের আসরের সবগুলো ম্যাচে শুরুর একাদশে ছিলেন রদ্রি। দলটির মধ্যমাঠের অন্যতম প্রাণে পরিণত হয়েছেন তিনি অনায়াসেই। গতরাতে ইউরো ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও ছিলেন শুরুর একাদশেই। তবে বিরতির পর আর মাঠে ফিরলেন না এই 28 বছর বয়সী তারকা মিডফিল্ডার। প্রথমার্ধের শেষ দিকে পাওয়া চোটেই শেষ পর্যন্ত বাকি অর্ধে খেলতে পারেননি তিনি। তবে তার দল জিতেছে ম্যাচ। ইংলিশদের 2-1 ব্যবধানে হারিয়ে ইউরোর ইতিহাসের রেকর্ড চতুর্থবার শিরোপা জিতে নিল স্প্যানিশরা। বড় টুর্নামেন্টগুলোতে আসর সেরা খেলোয়াড় সাধারণত আসে দুই ফাইনালিস্ট দল থেকেই। ইংল্যান্ডের কেউই কার্যত এই আসরে কোনো চমক দেখাতে পারেনি। এতে অনেকে ধরেই নিয়েছিলেন বিস্ময় বালক লামিন ইয়ামালের হাতে থাকবে টুর্নামেন্ট সেরার খেতাব। তবে পর্যবেক্ষণ কমিটি বেছে নিলেন রদ্রিকে। অবশ্য 17 বছর বয়সী ইয়ামালের হাতে থেকেছে আরেক খেতাব। আসরের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। রদ্রির হাতে আসর সেরার পুরস্কার থামার মূল কারণই মধ্যমাঠে তার নিখুঁত যাত্রা। 7 ম্যাচে তিনি খেলেছেন মোট 521 মিনিট। সেখানে পাস দিয়েছেন 439টি, যার মধ্যে সফল হয়েছে 411 বারই। অর্থাৎ সফল পাসের হার 92.84%। এছাড়া একটি গোলও করেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা মিডফিল্ডার। এদিকে একের পর এক রেকর্ড গড়া ইয়ামাল এই আসরে একটি গোল ছাড়াও করেছেন 4টি অ্যাসিস্ট। এক ইউরোতে এত অ্যাসিস্ট এর আগে আর কেউই করেননি।